আমি কি আসতে পারি? তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো হ্যালো ভাই ব্রাদার, ললিপপ নাও হাতে, বসে যাও খাটে। লোকে বলে এই বয়সে নাকি পড়াশোনা করতে হয়, বড় হয়ে অনেক টাকা কামাতে হয়, কিন্তু আমি ভাবলাম টাকা কামিয়ে কি হবে। 30-40 বছরের মহিলার সাথে রোমান্টিক ভিডিও বানালেই তো ভিউ এমনিতেই ফ্রিতে পাওয়া যায়। টাকা দিয়ে কি আর ইন্টারনেটে বেইজ্জতি ফ্রিতে কেনা সম্ভব? তো হ্যালো গাইস, সবাই বলেন যে এই সামনাটা আমার কি হয়। ভাইরে, টিকটক খুললেই দেখি 30 বছর বয়সী নূপুর দিদি 15 বছরের ছেলেকে বিয়ে করে ফেলেছে। এখন ভিডিওতে এসে বলছে আমাদের ভালোবাসা অমর। আমি শুধু একটা জিনিসই ভাবছি, বাসর রাতে রোমান্স করার সময় ছেলেটা কি বই নিয়ে বসেছিল? আর নূপুর দিদি তখন তাকে বলেছিল বাবু আগে হোমওয়ার্ক শেষ করো, তারপর হানিমুনে যাব। আজকালকার বিয়ের কার্ডে মনে হয় বয়সের জায়গায় এক্সপায়ার ডেট লেখা থাকে না। দিদি ভিডিওতে এসে বলছে বয়স তো শুধু একটা সংখ্যা। ঠিক আছে মানলাম, কিন্তু দিদি যখন আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে তখন আপনার স্বামী আপনাকে কোলে তুলবে নাকি নিজের স্কুলের ব্যাগটা আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবে মাথুরি গিন্নি একটু টিফিনটা গুছিয়ে দাও তো? আমি ভাবছি জুটিটার ফিউচার কেমন হবে। আচ্ছা, শপিং মলে যখন এরা ঘুরতে যাবে, সেলম্যান কি কনফিউশনে পড়ে যাবে না? বলবে ম্যাডাম আপনার ছেলের কি হাফ প্যান্ট দেখাবো নাকি স্যুট? তখন নূপুর দিদিটাকে বলবেন আরে ভাই এটা তো আমার স্বামী। সেলম্যান তখন মনে মনে বলবে আরে দিদির তো এখন স্টেক হতে বেশি দেরি নেই। ভাইরে, টিকটকের নেশা কি অদ্ভুত। রোমান্স করার জন্য পুরো দুনিয়ায় জায়গা পেল না, শেষ পর্যন্ত বেছে নিল বাথরুমের দরজার পাশটা। ছেলেটা বাথরুমের সামনে বসে যে অঙ্গভঙ্গি করছে দেখে রোমান্স কম, পেটে গ্যাস হয়েছে বেশি। আমি তো ভয় পাইছি ভিডিওর মাঝখানে যদি কেউ ভিতর থেকে দরজা খুলে বের হয়, তবে রোমান্স তো যাবেই, দিদির ইজ্জত ফ্লাশ হয়ে যাবে। ভিডিওতে ছেলেটি যেভাবে শরীর দোলাচ্ছে দেখে মনে হচ্ছে ওর হাড়গোড় এখনো ঠিকমতো শক্ত হয়নি। লোকে বলে প্রেম স্বর্গীয়, কিন্তু এদের ভিডিও দেখে মনে হচ্ছে প্রেম আসলে টয়লেটীয়। ভাইরে, টিকটকের দুনিয়ায় আজকাল কি অদ্ভুত সিলেবাস চলে। আচ্ছা ভাবুন তো, এই ছেলেটা যখন বড় হবে আর কোনো এক চাকরি ইন্টারভিউ দিতে যাবে, তখন যদি ওর বস এই ভিডিওটা বের করে জিজ্ঞেস করে আচ্ছা বাবু এই যে বয়স্ক মহিলাটি ঝাড়ু দিচ্ছিল, তুমি যে এর পাশে দাঁড়িয়ে কোমর দুলাচ্ছিলে, এটা কি তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি? তখন ছেলেটি কি বলবে? স্যার ওটা ঝাড়ু ছিল না, ওটা ছিল আমার ক্যারিয়ারের প্রথম তলোয়ার। ভাইরে, ভিউ পাওয়ার জন্য ঝাড়ুকে রোমান্টিক প্রপোজ বানিয়ে ফেললো। তো গাইজ, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান।